এই দেশের একটি পরিবর্তন প্রয়োজন, একটি পজিটিভ পরিবর্তন প্রয়োজন। রাজধানীর রাজ সিংহাসন কেঁপে ওঠে। গত 1 আগস্ট বাংলাদেশ প্রতিদিন একটি রিপোর্ট প্রকাশ করেছেন, যেখানে তারা বলছেন যে এই জনবিক্ষোভ কিংবা কোটা আন্দোলনের মাঝখানে সরকারের প্রায় 2 দর্জন মন্ত্রী এবং এমপি তারা দেশ ত্যাগ করেছেন এবং আরো অনেক মানুষ বিভিন্নভাবে তারা লাপাত্তা হয়ে আছেন, তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই কথাগুলো কিন্তু আমরা বলে আসছি যে এই মন্ত্রী এমপি বা এই সমস্ত মানুষজনের কাছে বাংলাদেশ একটি বিজনেস প্রতিষ্ঠান। তারা এখানে আসবে, লুটপাট করবে, টাকা ইনকাম করবে এবং তারা সবাই তাদের ব্যবস্থা তারা বিদেশে করে রেখেছে। দেশে থাকবে কে? আমি কিংবা আপনি। আমাদেরকে তারা বিভিন্নভাবে জুলুম করবে, নির্যাতন করবে, নিষ্পেষণ করবে এবং তারা নিজেরা বিদেশে থাকার জন্য তারা যাবতীয় ব্যবস্থা তারা গ্রহণ করবে। যদি আমরা রিপোর্টগুলো একটু দেখি, যে রিপোর্টে বলা হচ্ছে দায়িত্বশীল সূত্র জানিয়েছে কোটা আন্দোলন ঘিরে দেশে যখন উত্তাল সহিংসতা ছড়িয়ে পড়ছিল চারিদিকে, এমন জটিল পরিস্থিতিতে গত 15 জুলাই মধ্যরাতে দেশ ছাড়েন সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল ওরফে লোটাস কামাল। পরিবারের 5 সদস্যকে নিয়ে তিনি রাত 1:40 এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা উনি ছাড়েন। মিরপুর যে 16 আসনের এমপি ইলিয়াস মোল্লা তিনিও দেশ ত্যাগ করেন। আমাদের কুমিল্লা সাবেক রেলমন্ত্রী তিনি পরিবারের 11 সদস্যকে নিয়ে তিনি দুবাই চলে যান। সো এইরকম অসংখ্য সদস্য, এখানে অনেকের নাম বলা আছে। আপনার প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক রোমানা আলী 16 জুলাই যান মালয়েশিয়া, তার সঙ্গে ছিলেন পরিবারের আরো 4 সদস্য। সো আমরা যদি দেখি, যে আমি রিপোর্টটা আমার লিঙ্কে দিয়ে দিব, আপনারা এটা পড়ে নেবেন। অর্থাৎ দেখেন যে এখানে কিন্তু ওনারা একা যান নাই, ওনারা আমাদের পরিবার, মানে যাদেরকে ওনারা মনে করেন যে পরিবার, তাদেরকে কিন্তু ওনারা সাথে নিয়ে গিয়েছেন। আপনারা খোঁজ খবর নিয়ে দেখেন, আমাদের বর্তমান যারা ক্ষমতাসীন রয়েছেন ম্যাক্সিমাম দলীয় নেতাকর্মী এরা রাজপথে নাই, কারণ এরা মূলত মাল পানি কামানোর জন্য এরা এতদিন তারা রাজপথে ছিলেন। এরকম একটি দেশ আমরা আসলে ডেভেলপ করেছি। আমরা সাধারণ মানুষ, আমাদের জন্য আসলেই মানে কেউ নাই। এই জন্যেই এই দেশের একটি পরিবর্তন প্রয়োজন, একটি পজিটিভ পরিবর্তন প্রয়োজন, যেই পরিবর্তন আমাদের দেশটাকে আমাদের সবার জন্য একটি বসবাসযোগ্য দেশে পরিণত করবে। আমাদের মনে হয় আমাদের প্রতিবাদের ভাষা আরো বেশি জোরালো হওয়া উচিত, যেন রাজধানীর রাজ সিংহাসন কেঁপে ওঠে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।